বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে আবারও হতাশ ক্রিকেটপ্রেমীরা। আরেকটি বিশাল ব্যবধানে হার, আরেকটি ব্যাটিং বিপর্যয়, ৯৯ রানে শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর যেন বাজছে সতর্ক সংকেত। এই ম্যাচে দলের ব্যাটিং লাইনআপ কার্যত মুখ থুবড়ে পড়েছে, কোনো ব্যাটারি দাঁড়াতে পারেননি লঙ্কান বোলিং আক্রমণের সামনে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে চ্যালেঞ্জিং স্কোর। শুরুতেই উইকেট হারালেও মিডল অর্ডারের দিতায় তারা গড়ে তোলে বড় সংগ্রহ। বাংলাদেশের বোলাররা মাঝে মাঝে ঝলক দেখালেও ধারাবাহিক চাপ তৈরি করতে পারেননি। তবে বোলিংয়ের চেয়ে চিন্তার বড় কারণ এখন ব্যাটিং। জবাবে ব্যাট করতে নেমে টাইগারদের শুরু থেকেই শুরু হয় পতনের মিছিল। টপ অর্ডার থেকে মিডল অর্ডার, সবাই যেন ছিলেন ছন্দহীন। কেউই স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি। নেট প্র্যাকটিসে যেমন ব্যাটিং হয়, মাঠে ছিল তার চেয়েও খারাপ দৃশ্য। উইকেট পড়তে থাকলে মিডল অর্ডার ব্যাটারদের মধ্যে কোনো লড়াইয়ের মনোভাবও দেখা যায়নি। সাব্বির শান্ত মুশফিকদের ব্যর্থতা আবার প্রশ্ন তোলে, বাংলাদেশের ব্যাটিং লাইনআপ কি এখন চরম আত্মবিশ্বাসহীনতায় ভুগছে? অভিজ্ঞ ক্রিকেটারদের কাছ থেকে যখন প্রয়োজন ছিল দায়িত্বশীল ইনিংসের, তখন তারা ব্যর্থ। তরুণ ক্রিকেটারদের কাছ থেকে কোনো প্রতিরোধ না পাওয়াটাও হতাশাজনক। ৯৯ রানে হার মানে শুধু একটি ম্যাচ হার নয়, এটা আত্মবিশ্বাসে বড় আঘাত। দলগত পারফরম্যান্সে বড় গল্ড, বিশেষ করে ব্যাটিং ইউনিটে। প্রতিপক্ষ দল পরিকল্পনা করে নামছে, আর বাংলাদেশ যেন নিজেদের প্ল্যান নিয়েই দ্বিধায় ভুগছে। এই হারের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আর কতদিন এই ব্যাটিং ভরাডুবি চলবে? টিম ম্যানেজমেন্ট কি যথেষ্ট কাজ করছে স্কিল উন্নয়নে? নাকি প্রয়োজন আরও বড় পরিবর্তনের? সমর্থকদের প্রত্যাশা দ্রুত ঘুরে দাঁড়াবে টাইগাররা। কিন্তু তার আগে দরকার কঠোর আত্মসমালোচনা, সঠিক পরিকল্পনা এবং কার্যকর প্রয়োগ। না হলে সামনে আরও লাল বাতি জ্বলে উঠতে পারে। এই ম্যাচে কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান: সর্বোচ্চ রান মাত্র ২৬, বাংলাদেশ উইকেট হারায় ১০টি, মাত্র ১৮ ওভারে ৩ ব্যাটার আউট হন ১ রান বা তার কমে। এই হার নতুন কিছু নয়, কিন্তু এটি স্পষ্ট বার্তা, পরিবর্তন